তো বন্ধুগণ, আজকে আমরা দেখব সুপার গ্লোবালস ভেরিয়েবল গেট নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমরা এর আগে পোস্ট এবং রিকোয়েস্ট এর কাজ দেখেছি। তো পোস্ট এবং রিকোয়েস্ট দিয়ে যেরকম আপনার ফর্ম থেকে ডাটা তুলতে অর্থাৎ ডাটা ধরতে ব্যবহৃত হয়, ডাটা কালেক্ট করতে ব্যবহৃত হয়, ঠিক গেটও আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। তো গেটের আরেকটা সুন্দর ব্যবহার আছে, যেমন ধরুন আপনি যখন আহ, যেমন আপনি কোনো ইউআরএল এ যখন আপনি ডাটা পাস করবেন তখন গেট দিয়ে আপনি ধরতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা লিখছি, একটা লিঙ্ক লিখছি, আপনি জাস্ট একটা লিঙ্ক দিচ্ছি আমি, হ্যাঁ। যেমন সাপোজ দিলাম এ এইচ রেপ ইকুয়াল টু, তো আমরা এখানে দিলাম টেস্ট ডট পিএইচপি। জাস্ট আমরা কি করব, একটা ফাইল তৈরি করে নিলাম। তো এখন এটা দিয়ে আমি ডাটা পাস করব। সাপোজ আমি দিলাম কোয়েশ্চেন মার্ক দিতে হবে আপনাকে অবশ্যই, তারপরে এমএসজি অর্থাৎ মেসেজ দিলেন, হ্যাঁ, তারপরে ইকুয়াল টু, তারপর আপনি ইকুয়াল টু দিলেন, হ্যাঁ। তো ইকুয়াল টু দিয়ে আপনি জাস্ট আপনি কি মেসেজ পাঠাতে চাচ্ছেন, সাপোজ দিচ্ছেন আপনি এখানে গোট, আপনি গোট এই লেখাটা পাঠাতে চাচ্ছেন। তো আপনি গোট লিখলেন, তো আপনি চাচ্ছেন যে সাথে আপনি আরো কিছু পাঠাবেন। তো পাঠানোর জন্য সাপোজ আপনি দিলেন কি এখানে এন্ড দিলেন, হ্যাঁ, এন্ড দিয়ে সাপোজ আপনি পাঠালেন, সাপোজ মেসেজ পাঠালাম, তারপর সাপোজ আমি পাঠালাম টেক্সট টেক্সট, ওকে। তো আমি টেক্সট বা টিএক্সটি টেক্সট লিখলাম। তো টেক্সট লেখার পরে ইকুয়াল টু দিয়ে আমি সাপোজ আরো পাঠাতে চাচ্ছি কি বাই, ওকে। তো দেখুন এখানে কিন্তু আমি দুটো জিনিস পাঠাচ্ছি, একটা মেসেজ ইকুয়াল টু দিয়ে গোট পাঠাচ্ছি, এন্ড টেক্সট ইকুয়াল টু দিয়ে আমি কি বাই পাঠাচ্ছি, দুটো পাঠাচ্ছি, ওকে। তো সাপোজ এখানে আমি দিলাম যে সেন্ড ডাটা, ওকে, আমি এরকম দিলাম। তো এখানে দেখুন আমি কিন্তু কোটেশন দিয়েছি, কোটেশনটা অবশ্যই আপনাকে এখানে শেষ করতে হবে, ওকে। এই কোটেশন আর এই কোটেশন, ওকে, ডাবল কোট দিলাম। তো দেওয়ার পর আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এখন রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখবো যে আমার এই লিঙ্কটি কি চলে আসছে, সেন্ড ডাটা। তো আপনি এখানে নিচের দিকে আপনি এই যে এখানটায় দেখুন লেখা আছে মেসেজ ইকুয়াল টু কোড এন্ড টেক্সট ইকুয়াল টু বাই। অর্থাৎ আপনি যখন গেট দিয়ে অর্থাৎ ইউআরএল এর মধ্যে আপনি কি ডাটা পাস করছেন একটা ইউআরএল দিয়ে, তো আপনি এটা গেট মেথড দিয়ে অর্থাৎ গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে ধরবেন। তো কিভাবে ধরবেন, সাপোজ আমি আবার আমি আমার ডাব্লিউ ডিরেক্টরিতে গেলাম। তো যাওয়ার পর এখানে কি আমি লিখলাম, আমি কোন কিসে পাঠাচ্ছি, আমি এখানে পাঠাচ্ছি, তাই না, টেক্সট ডট পিএইচপি তে পাঠাচ্ছি। আমি টেক্সট ডট পিএইচপি এখানে একটা তৈরি করে নিলাম, ওকে। টেক্সট ডট পিএইচপি, ওকে। টেক্সট অথবা টেক্সট ডট পিএইচপি লিখতে পারতাম আমরা। সাপোজ আমরা টেক্সট ডট পিএইচপি লিখলাম, তো কারণ এখানে আমরা কিছু টেক্সট আমরা ধরবো। তো এখানে সাপোজ টিএক্সটি আমরা দিয়ে দিলাম এই ভেরিয়েবলটা, টিএক্সটি, অর্থাৎ আমরা এখানে কিছু টেক্সট ধরবো, এই কারণে আমি টেক্সট ডট পিএইচপি লিখেছি। তো ওকে ফাইন। তো এখানে দেখুন যে আমি কোথায় আছি, টেক্সট ডট পিএইচপি তে আছি, ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে আমি জাস্ট আমি কি করব, পিএইচপি ব্লক নিব, ওকে। পিএইচপি পিএইচপি ব্লক নিলাম। তো পিএইচপি ব্লকের মধ্যে আমি কি করব, আমি এখন ধরবো এই যে আমি যে ডাটাগুলো সেন্ড করলাম, সেই ডাটাগুলো আমরা এখানে এখানে ধরবো। তো ধরার জন্য আপনি কিভাবে ধরবেন এই জিনিসটা আপনি দেখুন। আপনি এখানে সাপোজ লিখবেন ডলার আন্ডারস্কোর জিইটি গেট, তারপরে এই যে যথারীতি থার্ড ব্রেকেট দিবেন। থার্ড ব্রেকেট দেওয়ার পর এই যে এখানে আপনি সাপোজ আমি সিঙ্গেল কোট দিলাম, সিঙ্গেল কোটের মধ্যে তো আমি কি ধরছি এবং কি পাঠাচ্ছি। সাপোজ ধরুন এখানে আমি পাঠাচ্ছি কি, আমি এই যে মুভ টু আদার ভিউ করে নিই। এই যে দেখুন এখানে আমি পাঠাচ্ছি কি, মেসেজ পাঠাচ্ছি। আমি কপি করলাম মেসেজটা আমি এখানে ধরলাম, এই গেল একটা। তারপরে এটাকে আমি কপি করে নিলাম, তারপরে পাঠাচ্ছি টিএক্সটি টেক্সট, হ্যাঁ, এই টেক্সট এটা ধরলাম। তো এখানে অবশ্যই আপনি একটা ভেরিয়েবল দিয়ে নেবেন, সাপোজ মেসেজ আমি একটা ভেরিয়েবল দিলাম, ওকে। তারপরে এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম ওয়ার্ড। আপনার ইচ্ছা আপনি যেটাই দিবেন, কারণ হলো এখানে সে এই যে মেসেজের মাধ্যমে সে গোটটা নিবে, গোটটা নিয়ে এই যে এখানে রাখবে, অর্থাৎ এই যে গোট এই টেক্সটটা নিয়ে এখানে রাখবে। তারপর আপনি টিএক্সটি দিয়ে আপনি বাই পাঠাচ্ছেন, বাইটা সে ধরবে এখানে গেট টিএক্সটি দিয়ে, ধরে সে ওয়ার্ডে রাখবে। এখন জাস্ট আপনি ইকো করবেন, সাপোজ আমি ইকো করলাম, ইকো সাপোজ আমি লিখলাম যে ফার্স্ট মেসেজ, ফার্স্ট টেক্সট কি হবে, ফার্স্ট টেক্সট। সাপোজ আমি কি করলাম, এখানে কনকেট করে দিয়ে আমি এই যে মেসেজটা এখানে দিয়ে দিলাম, গেল। তারপর সাপোজ এখানে আমরা লিখবো যে সেকেন্ড টেক্সট, সেকেন্ড টেক্সট কি হবে, এই যে ওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, ওকে। তো এখানে আপনি একটা ইকো করে নিতে পারেন যাতে নিচে নিচে শো হবে। ইকো আমি একটা ব্রেক দিয়ে নিতে পারি, ইকো দিয়ে নিচে নিচে শো করার জন্য,
ব্রেক ইকো করলাম, আবার কি করলাম, সেভ দিলাম। ওকে, তো সাপোজ আমি কি করলাম, এটাকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে এখানে দেখাচ্ছে কি ফার্স্ট টেক্সট গোট, সেকেন্ড টেক্সট কি বাই। অর্থাৎ আমি এখানে ক্লিক করে যেটা পাঠাচ্ছি, যে আমি কোন পেজে পাঠাচ্ছি, আমি কিন্তু এই ফাইলটার মধ্যে পাঠাচ্ছি, আরেকটা পেজে, text.php পেজে, অর্থাৎ text.php ফাইলে আমি পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি, এই যে মেসেজের মাধ্যমে আমি গুড পাঠাচ্ছি, টেক্সটের মাধ্যমে আমি বাই পাঠাচ্ছি। তো এইভাবে যখন আপনি ইউআরএল এর মধ্যে পাঠাবেন, কোনো টেক্সট পাঠাবেন বা কোনো ভ্যালু আপনি পাঠাবেন, তখন অবশ্যই আপনাকে এইভাবে গেট দিয়ে আপনি ধরবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি গেট দিয়ে আপনি এটা ধরবেন, এটা ধরে আপনি এখানে আপনি আপনার কাজ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে গোট এবং কিভাবে আপনার এই যে গেটটা কাজ করে। তো এই যে আপনি পাঠালেন, এটা কিন্তু দেখেন এই যে গেট, আমি বলেছিলাম যে ইউআরএল এর মধ্যে অ্যাপেন্ড হয়, সে কিন্তু এখানে অ্যাপেন্ড করে নিয়েছে যে মেসেজ গোট টেক্সট বাই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পাঠাবেন এবং কিভাবে মাল্টিপল ভ্যালু পাঠাবেন। ওকে, ধন্যবাদ।